আসসালামু আলাইকুম। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এর পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোত্থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পেজে একটা প্রশ্ন করেছিলাম, আপনি কি নিজের প্রতি সদয় থাকা সম্পর্কে জানেন কিংবা সদয় থাকতে পারেন কিনা? এরকম একটা প্রশ্ন করেছিলাম। অর্থাৎ, ক্যান ইউ বি কাইন্ড টু ইউরসেলফ? আপনি কি নিজের প্রতি কাইন্ড থাকতে পারেন? এই বিষয়টা অনেকেই লিখেছেন যে আসলে আমরা জানি না যে আসলে নিজের প্রতি কিভাবে কাইন্ড থাকতে হয়। এই টপিকটা নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আমার মনে হলো যে এটা আসলে যদি আমরা পালন করতে পারি এবং সঠিকভাবে যদি বিষয়টা ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এটা শুধু এমন না যে আপনার কোনো অসুবিধা বা কোনো অসুস্থতা থাকলেই আপনাকে এটা পালন করতে হবে। অ্যাজ এ মানুষ বা অ্যাজ এ হিউম্যান বিইং যদি আমরা এই বিষয়টা পালন করি, নিজের প্রতি কাইন্ড থাকার যে প্র্যাকটিস, সেটা যদি আমরা রেগুলার লাইফে করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল এবং অনেকটা পজিটিভ মাইন্ডেড থাকতে আমাদেরকে সাহায্য করতে পারে। তো আসুন জেনে নেই যে নিজের প্রতি আসলে কিভাবে কাইন্ড থাকা যায়। কাইন্ড থাকার বিষয়টা জানতে হলে আমাদেরকে প্রথমেই আসলে জানতে হবে যে কখন আমরা আসলে নিজের প্রতি আনকাইন্ড হয়ে যাচ্ছি বা নিজেকে খুব বেশি জোর জুলুম করছি নিজেদের প্রতি। ধরুন, এরকম একটা উদাহরণ যদি হয় যে আপনার পরীক্ষা চলছে বা আপনার পরীক্ষা সামনে। এই সময়টা আপনার পরিবারের অনেক দায়িত্ব আপনার মাথায় আছে এবং পরিবারের দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা পরীক্ষার বিষয়টাও 100% দিতে চাই এবং পরিবারের বিষয়টাও 100% দিতে চাই। এবং যখন আমরা কোনো একটা জায়গায় এটা দিতে পারি না বা কোনো একটা জায়গায় আমাদের পারফরম্যান্সটা খারাপ হয়, তখন আমরা খুব সহজেই নিজেদেরকে দোষ দিয়ে দেই যে কেন আমি পারলাম না, আমার তো পারা উচিত ছিল, আমি তো এটা পারার কথা ছিল, বা আমি কেন পারলাম না, আমাকে পারতেই হতো, পারতেই হবে। এই ধরনের কথাগুলো আমরা যখন বলি আমরা তখন আমরা এটা চিন্তা করি না যে আমার একটা স্ট্রেস ছিল। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে যখন আমরা আমাদের স্ট্রেসের বিষয়টাকে একেবারেই কাউন্ট করি না, অর্থাৎ স্ট্রেসের জন্য যে আমাদের পারফরমেন্স খারাপ হতে পারে কিংবা আমরা যে একটা চাপের মধ্যে আছি, এই বিষয়টা যখন কাউন্ট করি না তখন আমরা নিজেদের প্রতি আনকাইন্ড হয়ে যাই। আরেকটা হচ্ছে যে যাদের মধ্যে পারফেকশনিজমের বিষয়টা আছে, অর্থাৎ সব কিছুতেই পারফেক্ট হতে হবে, তাদের কথাগুলো বা তাদের এক্সপেকটেশন নিজেদের প্রতি থাকে এমন যে আমাকে পারতেই হবে, আমার এটা করা উচিত ছিল, এই পরিস্থিতিতে আমি এটা কেন করলাম না, বা আমি কেন পারবো না, আমার তো এটা 100% পারা উচিত ছিল, আমি পারাটা আমার একেবারে ফরজের মতো আমরা ধরে নেই যে এটা পারতেই হবে। তো এই ধরনের সিচুয়েশন গুলাতে আমরা আসলে নিজেদের প্রতি কাইন্ড থাকি না, কারণ আমরা নিজেদের যে ফিলিংস বা নিজেদের যে পরিস্থিতিটা আছে সেটাকে বিবেচনা না করে আমরা আমাদের এক্সপেকটেশন গুলো পরিস্থিতি অনুযায়ী না রেখে আমরা একই লেভেলে রেখে দেই, যাতে করে আমাদের যেটা হয় যে আমাদের পারফরমেন্স যখন খারাপ হয় তখন আমরা একেবারেই হতাশায় চলে যাই এবং তখন আমাদের মনে হয় যে না, আমি আসলে লুজার, আমাকে দিয়ে কিছুই হবে না, আমি কিছুই পারবো না। নিজেদের প্রতি কাইন্ড থাকার ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টগুলো, এক্সপেকটেশনগুলো এমন হবে যে আমি পারবো, আমি চেষ্টা করছি। এবং যখন আমরা এভাবে আসলে এটাকে প্রকাশ করব, তখন একবার চেষ্টা করে যদি আমরা না পারি সেক্ষেত্রে দ্বিতীয়বার চেষ্টা করার ইচ্ছাটা আমাদের মধ্যে থাকবে। এমন হবে না যে আমরা একবার চেষ্টা করে না পারলেই সবগুলো নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে জেঁকে বসবে। এটার মানে কিন্তু এটা নয় যে আমরা নিজেদেরকে খুব বেশি ছাড় দিচ্ছি বা এরকম কিছু যে আমরা কোনো কিছুই সিরিয়াসলি নিচ্ছি না। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি দেখার চেষ্টা করব এবং সেটাকে পজিটিভলি অ্যাপ্রোচ করার চেষ্টা করব। কোনো কিছুতেই নিজেদেরকে খুব বেশি হার্শ পজিশনে নিয়ে যাব না। কখনোই আমাদের এক্সপেকটেশনটাকে আমাদের ফিলিংসের উপরে আমরা করব না। আমরা অবশ্যই ফিলিংস এবং এক্সপেকটেশন দুটোকে একসাথে বিবেচনা করেই সামনে আগাবো। তাহলে আমরা নিজেদের প্রতি কাইন্ড থাকতে পারবো। একটা বিষয়ের উদাহরণ দিয়ে যদি বিষয়টা বুঝাই, তাহলে আমি বলতে চাই যে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অসমর্থ হও তাহলে বসে নামাজ পড়ো। যদি বসে নামাজ পড়তে তোমার অসুবিধা হয় তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। যদি শুয়ে তোমার নামাজ পড়তে অসুবিধা হয় তাহলে তুমি ইশারায় নামাজ পড়ো। এখন এই বিষয়টাকে আমরা দুভাবে দেখতে পারি, যে এখানে বলা হয়েছে যে তোমাকে যে কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে। নামাজ পড়া ছাড়া তোমার হবে না। নামাজ তোমাকে পড়তেই হবে। এটা একটা ফরজ। জিনিসটা এভাবেও আমরা দেখতে পারি।
আবার আমরা জিনিসটাকে এভাবেও দেখতে পারি যে এখানে আমাদের অসুবিধা কিংবা আমাদের যেই কষ্ট সেটাকে ভ্যালু করা হয়েছে যে আমাদের যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো কষ্ট হয় সেক্ষেত্রে আমরা বসে পড়তে পারি। যদি বসেও কোনো কষ্ট হয় সেক্ষেত্রে আমরা শুয়ে পড়তে পারি। অর্থাৎ আমাদের কষ্ট বা আমাদের সিচুয়েশন, আমাদের পরিস্থিতিটাকে এখানে ভ্যালু করা হয়েছে। এই বিষয়টা অনেকটা এরকম যে আমরা দেখার যে পার্সপেক্টিভ কোনো একটা বিষয়কে সেটা চেঞ্জ করব। পরিস্থিতি আমাদের হয়তো একই রকমই থাকছে কিন্তু পরিস্থিতিটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি, কিভাবে দেখছি, কিভাবে সেটার সাথে ডিল করছি এই বিষয়টা কিছুটা যদি পরিবর্তন করি তাহলে আমাদের জীবনে অনেক বড়, বড় পরিবর্তন কিন্তু আসতে পারে এই ছোট, ছোট বিষয়গুলো চেঞ্জ করার মাধ্যমে। তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,